নমস্কার, কেমন আছেন সবাই? পিয়ালি লাইফস্টাইলের আরো একটি ব্লগে স্বাগত জানাই। প্রথমেই বলি, নানান ব্যস্ততার কারণে আর বিয়ে বাড়ি ছিল, যার জন্য ব্লগ শেয়ার করতে পারিনি। অনেকদিন পরেই আজকে আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আর এখন 9:45 মতো বাজে, আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাবো দীপকের বাড়িতে। আর এদিকে চিনিকে ওর মাসিমণি রেডি করিয়ে দিচ্ছে। এটা কয়েকদিন আগেরই ব্লগ। এখানে গিনি পিসি, সঙ্গীত ভাই সবাই ছিল। তো ওরাও আজকে বাড়ি চলে যাবে। আর এখন আমরা সকালবেলায় যাচ্ছি বলে এখন চিনির সাথে দেখা করতে এসেছে। আর চিনি তো অনেকদিন হলো বাবার কাছে যায়নি, প্রায় 1 মাস হয়ে গেল। ওর শরীরটা খারাপ ছিল, যার জন্য ও বাড়িতে যাওয়া হয়নি। তো এখন বিয়ে বাড়িতে যাচ্ছি, ভাগ্নির বিয়ে রয়েছে, তাই এই যে এখন আমরা রেডি হয়ে নিচ্ছি। আর বিয়ে বাড়ির সমস্ত ব্লগই আপনাদের সাথে আমি পোস্ট করব, একটু দেরিতে হলেও, কারণ এই কয়েকদিন নানান ব্যস্ততায় ছিলাম, যার জন্য ভিডিও পোস্ট করতে পারিনি। তো তারপর আমরা রেডি হয়ে একদম রাস্তার ধারে চলে এসেছি। এই যে বাবা, শুভ ভাই, বোন, গিনি পিসি সবাই আমরা বসে রয়েছি, টেকারের জন্য অপেক্ষা করছি। ওই 10:40-এ একটা টেকার রয়েছে, ওই টেকারটাতেই যাব ভেবেছিলাম। আগের টেকারে যাব, কিন্তু ওই আর কি আগের টেকারে যেতে হলে একটু যেতে হবে, যার জন্য আর যাওয়া হলো না। এই 10:40-এর টেকারে এখন চেপে গিয়েছি, আর একটু পরেই নেমে যাব। আজকে না প্রচন্ড টেকারে ভিড় হয়েছে, মানে এতটাই ভিড় হয়েছে, জানি না কত তাড়াতাড়ি পৌঁছাবো বা কত দেরি করে পৌঁছাবো। আর ওইদিকে তো আমাকে গিয়ে এখন রান্না বান্না করতে হবে, খুব টেনশন হচ্ছে। আর এদিকে চিনিতে চুপ মেরে বসে রয়েছে। তো তারপর অনেকটা লেট করেছিল, গাড়িটা বাড়ি এসে গেছে। আর এদিকে এসে দেখেছি ঘরের অবস্থা এই হয়ে রয়েছে। আর কোনো দিকে না তাকিয়ে ড্রেস চেঞ্জ করে সোজা চলে এসেছি সবজি নিয়ে, সবজি কাটার জন্য, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আর এদিকে আমি উনুনে ভাতটা চাপিয়ে দিয়েছি, কারণ ভাতটা হতে হতে আমার এদিকে সবজিটাও কাটা হয়ে যাবে। তার জন্য চলে এসেছি সবজিটা কাটতে। আর কাটাকুটি করে তারপরে এখন তাড়াতাড়ি করে রান্নাটা বসাতে পারলে দেখতে পাই। আর বেশি কিছু রান্না করব না, দুটো তরকারি করব, আর বেশি কিছু করব না। আর ওইদিকে আবার সমস্ত বাসন কুসন রয়েছে, ওগুলো ধুতে হবে, কারণ অনেক দিন আসিনি আর একদম ধুলো পড়ে রয়েছে। তো এই যে সব বাসন কাসন ধুতে হবে, পুরো একদম টেবিলের অবস্থা ধুলোময় হয়ে রয়েছে। ওর বাবা তো কিছুই পরিষ্কার করে রাখেনি, যার জন্য আমাকে যে সব এসে পরিষ্কার করতে হবে, তারপর সবকিছু কাজবাজ করতে পারবো। ওই জন্য ভাত আর এদিকে একটা উনুনে তরকারিটা বসিয়ে দিয়ে এখন সোজা বাসনগুলো ধোয়ার জন্য শুরু করে দিয়েছি। তো বাসনগুলো ধোয়া হয়ে গেলে তারপরে ভাবছি ভাতটা নামিয়ে দেবো। একদম ভাতটা হয়ে এসেছে, অনেকক্ষণ এসেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো তারপরে এইসব কাজগুলো করছিলাম, অনেকটাই দেরি হয়ে যাবে জানি। আজকে চিনির খেতেও লেট হয়ে যাবে। আর ওইদিকে ওর বাবা মাছ নিয়ে এসেছে, মাছের তরকারি করব আর দুটো সবজি করব। আমি না একদমই এক তরকারি দিয়ে ভাত খেতে পারি না। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। তো ভাতের এখন ফ্যানটা আমি গেলে নিই, তারপরে আরো রান্না বান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব। হয় কি যে একসাথে মানে আমি ভিডিও শেয়ার করতে পারি না যখন কাজ বাজ করি, ওই জন্য আর ভিডিও আপনাদের সাথে সেইভাবে শেয়ার করাও হয়নি। মানে এতটাই তাড়াহুড়ো করে সবকিছু করতে হয়, একা হাতে মেয়েকে সামলে তারপর এইসব রান্না বান্না করে তখন আর ভিডিও শেয়ার করা হয়নি। জানি আজকে চিনির অনেকটা খেতে লেট হয়ে যাবে, প্রায় 2-2:30 প্রায় বেজেই যাবে মনে হচ্ছে। আর এদিকে একটা তরকারি দিয়ে চিনিরও খাওয়া অভ্যাস নেই, আর আমিও তো একদমই এক তরকারি ভাত খেতে পারি না। যতই দেরি হয় মনে হয় 2-3টা তরকারি আমাকে করতেই হয়। এদিকে একটা কড়াতে মাছগুলো বসিয়ে দিয়েছি। আর এদিকে এখন আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর চিনিকে আমি ভাতটাও খাইয়ে দিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। আর আজকে এই যে সবজির ঝোল করেছি, ওইদিকে ঝিঙে আলু পোস্ত করেছি, আর এদিকে করেছি মাছ দিয়ে সর্ষে আর পোস্ত দিয়ে একটা বাটনা করেছি, আর ওইদিকে করলা ভাজা করেছি। এই হচ্ছে 4 পদের তরকারি। চলুন এরপর খাওয়া দাওয়াটা নিজেরা কমপ্লিট করে নিই, কারণ চিনিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি। তারপর আমরা এখন এই যে ভাতটা বেড়ে নিয়ে বসে গিয়েছি। আর চিনি তো এখন ঘুমোবে না, কারণ আমি যতক্ষণ না ওর কাছে ঘুমোতে যাই ততক্ষণ ওর ঘুম আসবে না। ওই জন্য ওই যে বাবা মায়ের মাঝে বসে গিয়েছে করলা ভাজা খেতে। খুব দুষ্টু হয়েছে জানেন তো, একটা মিনিটও কোনো সময় স্থিরভাবে থাকতে চায় না। ওই যে এখন বসে বসে করলা ভাজা খাচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর ওকে ঘুমটা পাড়িয়ে দেবো। তো তারপর দেখি বিছানা কাঁথার যা অবস্থা হয়েছিল, আমি ভাবলাম যে না, আগে আমাকে বিছানাটা চেঞ্জ করতে হবে, তো সব গোছাতে হবে, তাহলে মনে হয় একটু শান্তি করে শুতে পারবো। তো ওই জন্য বিছানার যে চাদরটা ছিল ওটাকে আমি গুটিয়ে দিয়েছি। আর তারপর আলমারি থেকে একটা বেডশিট আমি বের করে পেতে দিয়েছি, আর টেডিগুলোকেও এইভাবে সাজিয়ে দিয়েছি। সব থেকে মনে হয় যে বিছানা
কেনাকাটা যদি নোংরা হয়ে থাকে আর একটু এলোমেলো থাকে একদমই ভালো লাগে না। যতক্ষণ না এটাকে একটু পরিষ্কার করি মনটাও যেন কেমন খারাপ লাগে। ওই জন্য প্রথমেই এসে আগে বেডটাকে চেঞ্জ করে, আর এদিকে ব্ল্যাঙ্কেট গুলো পড়েছিল ওর বাবা গুছিয়ে রাখিনি, তো তারপর আমি ব্ল্যাঙ্কেট গুলোকে একটু গুছিয়ে রাখলাম, কারণ ওটাকে রোদে দিয়ে তুলতে হবে। আর এখন হচ্ছে বিকেলবেলায় আমরা একটু রোড বেরিয়েছি, কারণ ওই ভাগ্নির বিয়ে আছে, কিছু জিনিস কেনাকাটা করতে যাব। তো ওই জন্য চিনিকে ঘুম থেকে তুলে খাইয়ে দিয়ে তারপর এখন রেডি হয়ে নিয়েছি, যাব রোডে। আর কি কি কিনছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন বেরিয়ে পড়ি এখন। তো চলে এসেছি এখন চন্দ্রকোনা রোডে, আর প্রথমে চলে এসেছি সোনা দোকানে। এখানে ভাগ্নির জন্য একটা কানের নেওয়া হবে, তো ওই জন্য দেখছিলাম কোন কানেরটা নেওয়া হবে। আর এদিকে ওর বাবা মেয়েকে নিয়ে বসে রয়েছে, মেয়ে তো বেশ দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো এখান থেকে একটা ডিজাইন পছন্দ করে নিয়ে নিয়েছি কানের। তো তারপর এখান থেকে বেরিয়ে গিয়ে চলে এসেছি বিহারীলাল দোকানে। এখানে ওই ভাগ্নির জন্য একটা শাড়ি নেওয়া হবে, তো ওইখানে চলে এসেছি, শাড়িটা কিনে নিই, তারপরে আমার কিছু জিনিস কেনাকাটি রয়েছে সেগুলো কিনে নেব। কারণ বিয়ে বাড়িতে পরার জন্য সিটি গোল্ডের কিছু জিনিসই আমার কাছে নেই, তো সেগুলোই কিনবো বলে আজকে চলে এসেছি। তো প্রথমেই এখানে শাড়ি দেখতে চলে এসেছি, আর এখানে না বেশ ভালো ভালো কালেকশন রয়েছে শাড়ি। আর মানে দেখছিলাম অনেক শাড়ি দেখাচ্ছিল, মানে সবগুলোই না নিতে ইচ্ছে করছিল, যেটাই পছন্দ হচ্ছিল দামটা আকাশ ছোঁয়াই ছিল, কিন্তু শাড়িগুলো খুবই সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন আমি কিনে নিই সব শাড়িগুলো। কিন্তু কি আর করা যায়, সব তো কেনা যায় না, আর আমি তো সেইভাবে শাড়িও পরি না, যার জন্য কিনতে একটু কেমন গায়েই লাগে। আর আমার যে শাড়িগুলো রয়েছে সেগুলোই তো পরা হয় না, শুধু শুধু কিনবো। তো ওই জন্য দেখছিলাম সব শাড়িগুলোই বেশ ভালো লাগছিল, আর উনিও খুলে খুলে দেখাচ্ছিল। তো তারপর ওর বাবা গিয়েছে আমার একটা জিনিস আনতে, তো সেই জিনিস আর আমি একাই হচ্ছে এখানে শাড়ি দেখছিলাম। আর চিনি না বেশ দুষ্টুমি করে বেড়াচ্ছিল, আর এই মুহূর্তে আমিও একটু শাড়ি দেখতে ব্যস্ত হয়ে গেছি। তারপর চিনি না খুব জোর পড়ে গিয়েছে, আর মাথাটাও ওর ফুলে গিয়েছিল। তো তারপর এই শাড়িটা দেখার পরে আর আমার কোনো শাড়ি দেখতে ইচ্ছে করছিল না। আমার এই শাড়িটা মানে ভীষণ রকমের পছন্দ হয়েছিল, ভীষণ রকমের মনে হচ্ছিল যেন আমি নিয়ে নিই। এবার এই দুটো শাড়ি আমার খুব পছন্দ হয়েছিল, ভাবছিলাম যে কোনটা নেবো। তো তারপর ঠিকঠাক করে এই শাড়িটা নেওয়া হয়েছে, এই পিত্তি কালারের শাড়িটা। তো তারপর এই যে চিনি এখানে পড়ে গিয়ে মাথা টাথা ফুলে গেছে, মানে মনটা এতটাই খারাপ হয়ে গেল, চিনির বেশ লেগেছে। তো তারপর চলে এসেছি সিটি গোল্ডের এখানে জিনিস কেনার জন্য। আমার না সেইভাবে এই সিটি গোল্ডের কোনো জিনিসই নেই, কারণ আমি সবসময় সোনার জিনিসগুলোই ব্যবহার করি, সেইভাবে আমার সিটি গোল্ডের জিনিসও কেনা হয়নি। আর আমার না সিটি গোল্ডের জিনিস কিনতে সত্যি কথা বলতে একটু গায়ে লাগে, কারণ এত দাম দিয়ে সিটি গোল্ডের জিনিস পড়তে আমার একদমই ভালো লাগে না। তো তারপর চলে এলাম সিটি বাজার মেট্রোতে, এখানে চিনির জন্য কয়েকটা ড্রেস কিনবো বলে। তো তারপর দেখি ড্রেস একদমই পছন্দ হচ্ছিল না। তারপর ওখান থেকে বেরিয়ে এসে এখানে আমরা সামনে একটা ফুচকা দোকান ছিল, ওর বাবা ফুচকা খাচ্ছিল আর আমি একটু দাঁড়িয়েছিলাম। তো তারপর এখন এখান থেকে বেরিয়ে পড়বো, দেখি আর কিছু কেনার আছে নাকি, না হলে সোজা বাড়ি চলে যাবো। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।